আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে চেক ডিজনার মামলা বা চেকের মামলা। আমরা প্রায়শই শুনে থাকি যে চেকের মামলা করা হয়েছে বা চেক ডিজনারের মামলা করা হয়েছে বা এনআই অ্যাক্টের মামলা করা হয়েছে। ব্যবসায়িক প্রতিষ্ঠান, কর্পোরেট হাউস বা আইন অঙ্গনের সর্বত্রই এই বিষয়টি আমরা অনেক সময় ফেস করে থাকি। তো আমরা আজকে জেনে নেব মূলত এই চেকের মামলা কি, কখন করতে হয়, কোন সময় করতে হয় এবং এই মামলা করার ক্ষেত্রে কোন কোন শর্তগুলো পূরণ করতে হয় সেই বিষয়ে আদ্যপ্রান্ত। অর্থাৎ ধরুন আপনি কোনো ব্যক্তির নিকট থেকে 10 লক্ষ টাকা পাবেন। এই 10 লক্ষ টাকা আপনাকে ওই ব্যক্তি তার অ্যাকাউন্ট থেকে চেকের মাধ্যমে পরিশোধ করবে মর্মে একটি চেক ইস্যু করা হয় আপনার নামে, যেখানে 10 লক্ষ টাকার পরিমাণ অঙ্কন করা থাকে। আপনি এই চেকটি নিয়ে ব্যাংকে গেলেন এবং ব্যাংকে যাওয়ার পর সেখানে দায়িত্বরত কর্মকর্তাকে এটি প্রদর্শন করালে ওই কর্মকর্তা আপনাকে বললেন যে চেকটিতে যে পরিমাণ টাকার কথা উল্লেখ আছে সেই পরিমাণ টাকা এই অ্যাকাউন্টে নেই, বা যিনি আপনাকে চেকটি দিয়েছেন ওই ব্যক্তির অ্যাকাউন্টে এত পরিমাণ টাকা নেই, কিংবা অ্যাকাউন্টে এখন আর সচল নেই, অচল হয়ে গেছে। তো এই ঘটনাটি যখন ঘটবে তখন আপনি ধরেই নেবেন যে আপনার চেকটি ডিজনার করা হলো কিংবা প্রত্যাখ্যান করা হলো। এখন একটা বিষয় আমরা আগেই জেনে নেই, সেটি হচ্ছে যে আপনাকে যখন একটি চেক দেয়া হলো, আপনি যার কাছ থেকে টাকা পাবেন তিনি যখন আপনাকে চেকটি দিবেন তার কতদিনের মধ্যে আপনি মূলত চেকটি ব্যাংকে নিয়ে যাবেন সে বিষয়টি একটু জানা না থাকলে কিন্তু আপনি চেকের মামলা করতে পারবেন না, বা এখানে আপনি রেমেডি পাবেন না। অর্থাৎ আপনাকে যখন একটি চেক প্রদান করা হয়, ঠিক প্রদানের তারিখ থেকে 6 মাসের মধ্যেই কিন্তু আপনাকে ব্যাংকে এই চেকটি প্রদর্শন করতে হবে বা টাকা উত্তোলনের জন্য যেতে হবে। এ বিষয়টি অবশ্যই আপনাকে প্রারম্ভে মনে রাখতে হবে। এখন আমরা চলে যাব সেই কথায়, অর্থাৎ আপনার চেকটি ব্যাংক থেকে প্রত্যাখ্যান করা হলো। তো প্রত্যাখ্যান করার পরপরই কি আপনি মামলা দায়ের করতে পারবেন? না। আপনাকে মামলা দায়ের করতে হলে এখন ৩টি শর্ত পূরণ করতে হবে, যার একটি শর্ত আমি বললাম একটু আগে, যে চেকটি পাওয়ার ৬ মাসের মধ্যে আপনাকে ওই ব্যাংকে চেকটি নিয়ে যেতে হবে। ২ নম্বর শর্ত হচ্ছে চেকটি ডিজনার হওয়ার পর আপনি যার কাছ থেকে টাকা পাবেন বা যিনি আপনাকে চেকটি ইস্যু করেছে ওই ব্যক্তি বরাবর একটি লিখিত নোটিশ প্রেরণ করতে হবে, এবং যাতে বলা থাকবে তিনি যেন আপনাকে টাকাটি পরিশোধ করে। এটাকে বলা হচ্ছে লিগ্যাল নোটিশ। এই লিগ্যাল নোটিশ মূলত ৩ ভাবে প্রদান করা যায়। এটি সরাসরিও প্রদান করা যায়, কিংবা আপনি যার কাছ থেকে টাকা পাবেন ওই ব্যক্তি যেখানে বসবাস করে কিংবা সর্বশেষ যেখানে বসবাস করেছে সেই জায়গাতে প্রেরণ করা যায় ডাকযোগের মাধ্যমে, কিংবা দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করার মাধ্যমেও কিন্তু আপনি নোটিশটি তার কাছে পাঠাতে পারেন। এখন ওই ব্যক্তি এই নোটিশটি পাওয়ার ৩০ দিনের মধ্যে যদি আপনাকে টাকা পরিশোধ না করে, ঠিক তখনই কেবল চেকের মামলা দায়েরের একটা কজ অফ অ্যাকশন তৈরি হবে। তার মানে ওই ব্যক্তি অপরাধ করেছে মর্মে গণ্য হবে। এই ৩টি শর্ত যখন আপনার সাথে ঘটে যাবে তখন আপনি চেকের মামলা করার জন্য অগ্রসর হবেন। এই চেকের মামলা করতে হবে কোথায় সে সম্পর্কেও আমরা একটু জেনে নেই। অর্থাৎ চেকের মামলা এই সম্পর্কিত বিষয়টি দেখতে সিভিল নেচার মনে হলেও এটি কিন্তু একটি ফৌজদারি অপরাধ হিসেবেই আদালত গণ্য করে, এবং এই মামলাটি করতে হয় মূলত সিএমএম কোর্ট কিংবা সিজেএম কোর্ট, অর্থাৎ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে কিংবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে দায়ের করতে হয় এনআই অ্যাক্টের ৩৮ ধারা অনুযায়ী, অর্থাৎ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, যাকে বহুল প্রচলিতভাবে আমরা এনআই অ্যাক্ট বলে থাকি, যার বাংলা হচ্ছে হস্তান্তরযোগ্য দলিল আইন ১৮৮১। এই আইনের ১৩৮ নম্বর ধারা অনুযায়ী এই মামলাটি দায়ের করতে হয় ম্যাজিস্ট্রেট কোর্টে। এখন বিষয় হচ্ছে এই ম্যাজিস্ট্রেট কোর্ট কি মামলাটির বিচার করবে? না। এই এনআই অ্যাক্টের মামলা বা চেকের মামলার বিচার করার এখতিয়ার মূলত ম্যাজিস্ট্রেটের নেই। এই মামলার বিচার করার এখতিয়ার হচ্ছে দায়রা জজ আদালতের বা দায়রা জজের বা সেশন কোর্টের। সেশন কোর্ট মূলত এই মামলার বিচার করবে। এই মামলার বিচার আনতে মূলত কি শাস্তির কথা বলা আছে সেটিও আমরা একটু জেনে নেব। সেটি হচ্ছে যে
অপরাধী এই মামলায় ১ বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে পারে, অথবা চেকে অঙ্কিত অর্থের ৩ গুণ অর্থ পরিশোধে বাধ্য হতে পারে, অথবা ১ বছর কারাদণ্ডের সাথে সমপরিমাণ অর্থাৎ ৩ গুণ অর্থ পরিশোধ করতে পারে। এই পানিশমেন্টগুলো হতে পারে এই মামলার ক্ষেত্রে। আরেকটি বিষয়ে আমরা জেনে নেব, সেটি হচ্ছে যে মনে প্রশ্ন জাগতেই পারে যে এই মামলা কি থানায় করা যায় কিনা? না, এই মামলা থানায় করা যায় না, কারণ থানায় মামলা করতে হলে আমরা ফৌজদারি কার্যবিধি অনুযায়ী যেটি জানি, সে মামলাটি আমলযোগ্য হতে হবে। তো এনআই অ্যাক্টের মামলা যেহেতু আমলযোগ্য মামলা নয়, এবং এই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টে এ কথা কোথাও বলা নেই, তাই এই মামলাটি সরাসরি আদালতে গিয়েই করতে হয়। আশা করছি আপনারা এনআই অ্যাক্ট বা চেকের মামলার মোটামুটি A to Z জানতে পেরেছেন। আমরা নেক্সট আরেকটি ভিডিওতে জানব যার বিরুদ্ধে এই মামলাটি হবে তিনি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন বা কি ধরনের আইনের আশ্রয় গ্রহণ করবেন সেসব বিষয়ে। তো তখন পর্যন্ত আপনারা অপেক্ষা করুন, এবং সেই উদাত্ত আহ্বান জানিয়ে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।